আসসালামু আলাইকুম। সোহাগ ইলেকট্রনিক্স চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি হচ্ছে আপনার সিআরটি টেলিভিশনটি অন না হওয়ার যে কারণগুলো, তো সেটি নিয়ে আমি আজকে আলোচনা করব। তো ভিউয়ার্স, যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এই পিসিবিটি হচ্ছে আপনার চায়না পিসিবি। তো এই পিসিবিটি আপনার অন হওয়ার জন্য যে ভোল্টেজগুলো দরকার সেটি আজকে আমি আপনাদের দেখাবো। তো অন না হওয়ার 10টি মূল কারণ আমি আজকে আপনাদেরকে বলবো। তো ভিউয়ার্স, ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো মোস্ট ইম্পর্টেন্ট, সর্বপ্রথম অন হওয়ার জন্য যে ভোল্টেজটি প্রয়োজন সেটি হচ্ছে আপনার এই যে এখানে চপার থেকে এখানে 110 ভোল্ট 110 ভোল্ট অবশ্যই আপনার ইএসটি সাপ্লাইটি লাগবে। তো ভিউয়ার্স, এরপর 2 নম্বর যে কারণটি সেটি হচ্ছে আপনাদের ইএসটি সাপ্লাই যদি ওকে থাকে তাহলে আপনার এখানে রেগুলেটর সেকশনে যে রেগুলেটর সেকশনটি রয়েছে আপনার এখানে আপনার 2383 দুটি ট্রানজিস্টর থাকে। তো এই ট্রানজিস্টর দুটি থেকে যদি কোনো সাপ্লাই আউট না হয় তাহলে টেলিভিশনটি অন হবে না। ভিউয়ার্স, তো এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে আপনার এখানে 8 ভোল্ট এবং 5 ভোল্ট। তো এই 8 ভোল্টটি আপনার আইসির 17 নম্বর প্রিন্টটি, মেন আইসি 17 নম্বর প্রিন্টটি, এবং এখানে এই 8 ভোল্টটি থাকবে যেটি আপনার বেস বোর্ডে চলে যাবে এখানে। তো এখানে 2 নম্বর কারণটি হচ্ছে আপনার 8 ভোল্ট এবং 5 ভোল্ট। এই 5 ভোল্ট আপনার মেমোরি এসিতে আপনার 5 ভোল্ট বিসিসি সাপ্লাই হয় এবং এই মেন এসিতে সাপ্লাই হয়। ভিউয়ার্স, এরপর 3 নম্বর যে মেন কারণটি এটি অন না হওয়ার জন্য সেটি হচ্ছে আপনার এই যে মেমোরি এসিটি আপনার ডাটা ঠিকমতো যদি আপনার না করে, এসসিএল এসডি ভোল্টেজটি যখন কন্টিনিউ না করে তখন এটি স্টার্ট হবে না। তো ভিউয়ার্স, এটি হচ্ছে আপনার 3 নম্বর কারণ। 4 নম্বর কারণটি হচ্ছে আপনার এই যে চ্যানেল বক্স, যদি আপনার চ্যানেল বক্সটি শর্ট হয়ে থাকে তাহলে এখানে বিসিসি যে 5 ভোল্ট সাপ্লাইটি কিন্তু শর্ট হয়ে যাবে, তখন আপনার এই টেলিভিশনটি আপনার অন হবে না। তো ভিউয়ার্স, আপনার 5 নম্বর যে কারণটি, এই 5 নম্বর কারণটি হচ্ছে আপনার এই যে এখানে যে মেন এসিটি দেখতে পাচ্ছেন, এই মেন এসি যদি আপনার কোনো শর্ট হয়, যদি মেন এসিতে আপনার এটি শর্ট হয়ে যায় মেন এসিটি, তাহলে এটি স্টার্ট হবে না। তো ভিউয়ার্স, এরপর যে 6 নম্বর যে কারণটি, আপনার 6 নম্বর কারণটি হচ্ছে এখানে এই ভার্টিক্যাল আইসিতে যে ভোল্টেজটি আপনার আসে সেই ভোল্টেজটি যদি এখানে আউটপুট হরিজন্টাল আউটপুট ট্রানজিস্টরের এখানে এই যে একটি ড্রাইভার দেখতে পাচ্ছেন, ড্রাইভারের এখানে সাপ্লাইটি না হয় সেক্ষেত্রেও কিন্তু আপনার টেলিভিশনটি অন হবে না। তো ভিউয়ার্স, 7 নম্বর যে কারণটি সেটি হচ্ছে আপনার এই যে আউটপুট ট্রানজিস্টরটি যদি শর্ট হয়, এই যে এখানে আউটপুট ট্রানজিস্টরটি যদি শর্ট হয় তাহলে আপনার টেলিভিশনটি অন হবে না। তো ভিউয়ার্স, এরপর 8 নম্বর যে কারণটি সেটি হচ্ছে আপনার এখানে ইএসটি সাপ্লাই এখানে যে কন্ডেন্সারগুলো থাকে 160 ভোল্ট, এই 160 ভোল্ট কন্ডেন্সারগুলো যদি কোনো আপনার শর্ট হয় অথবা কন্ডেন্সারগুলো যদি লিকেজ হয়ে যায় তাহলে এটি কিন্তু স্টার্ট হবে না। আপনারা এখানে মাপ দিলে আপনারা 110 ভোল্ট ঠিকই পাবেন, কিন্তু এটি ইএসটি হবে না। তো ভিউয়ার্স, 9 নম্বর কারণটি হচ্ছে আপনার যদি আপনার এই ফ্লাইব্যাকটি শর্ট থাকে, এখানে যে ফ্লাইব্যাকটি রয়েছে এই ফ্লাইব্যাকটি যদি শর্ট থাকে, এখানে 110 ভোল্ট ইনপুট
সাপ্লাই ঠিকই রয়েছে, কিন্তু ফ্লাইব্যাগে দেওয়ার সাথে সাথে এটি ড্রপ হয়ে যাবে, তখন বুঝতে পারবেন যে এই ফ্লাইব্যাগটি খারাপ। তো ভিউয়ার্স, সেটি হচ্ছে আপনার 9 নম্বর কারণ এটি অন না হওয়ার। তো ভিউয়ার্স, সর্বশেষ 10 নম্বর কারণটি হচ্ছে আপনার এখানে যদি আপনার মেন এসিতে সাপ্লাইতে যদি কোনো প্রবলেম হয়, যদি আপনার এখানে ইএসটি সেকশানে যদি আপনার সব ভোল্টেজ ঠিক থাকে, ইএসটি সেকশানেও সব ভোল্টেজ যদি আপনার ঠিক থাকে, তাহলে আপনার এখানে কোনো এক জায়গায় এটি শর্ট হয়ে রয়েছে, সেটি যদি আপনি ধরতে না পারেন, তো সেক্ষেত্রেও সেটি অন হবে না। তো লাস্ট যেটি, সেটি আপনাকে খুঁজে বের করে নিতে হবে আপনার সার্কিট বোর্ডে কোন জায়গায় কি সমস্যা। হয়তো এখানে আপনার কোনো জিনার ডায়োড অথবা কোনো রেজিস্ট্যান্স আপনার ফেল হলে আপনার সিএটি টেলিভিশনটি অন হবে না। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।